নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগো মায়া। সবাই ভালো আছো নিশ্চয়ই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো তোমাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে সজনে পাতার গুণাগুণ। সজনে পাতা যত না অগুণ আছে তার থেকে বেশি গুণই আছে। সজনে পাতাকে বলা হয় মিরাকেল ট্রি বা ম্যাজিক্যাল ট্রি, মেডিসিনাল ট্রি। এবং সব থেকে বড় কথা, এটাকে বর্তমান দিনে সুপার ফুড বলে ঘোষণা করা হয়েছে। তো তার কথা তো আজকে বিস্তারিতভাবে বলবোই, কিভাবে খাবে সেটাও বলবো। তো তার আগে এটা বলে নিই যে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। দেখো, সজনে পাতা বা সজনে ডাঁটা আমাদের কাছে ভীষণ ভীষণ পরিচিত। আমরা খুব খেতে ভালোবাসি সজনে পাতা, সজনে ডাঁটা। পাতাটা তো বিশেষ ব্যবহার আমরা করি না, কিন্তু পাতাটার কথাই আজকে বিশেষভাবে বলবো যে কি করবে, কিভাবে ব্যবহার করবে বা কিভাবে খাবে। তো সজনে পাতার ডাঁটা বলো, পাতা বলো, ছাল বলো, ডাঁটাটাই ফল, প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। সেই জন্যই বর্তমান দিনে একে বলা হয়েছে মাস্টার অফ মেডিসিন। শুনলেই বুঝতে পারবে যে যে জিনিসটাকে আমরা এতকাল অবহেলা করেছি সেই জিনিসটার বাজার মূল্য তো অনেক বেশি। বাজারে যদি কিনতে যাও দেখবে মোরিঙ্গা পাউডার কত দামে বিক্রি হচ্ছে। আমরা দাম দিয়ে কিনে খেতে ভালোবাসি, কিন্তু হাতের কাছে জিনিসটার বড় অবহেলা করি। তাই অবহেলা না করে একে সঠিকভাবে প্রয়োগ করো। কিভাবে করবে সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলবো যে এর উপকারিতাগুলো কি কি, এতে কি আছে। কারণ আমরা 90% মানুষ, আগে তো হলে বলতাম হয়তো 99% মানুষ জানে না, কিন্তু এখন অনেক মানুষই জানেন। তাই বলবো যে 90% মানুষই জানে না সজনে পাতাকে ব্যবহার করলে আমরা কিভাবে ভালো থাকবো। দেখো, সজনে পাতার পুষ্টির ভান্ডার। আমরা তো ডাঁটাটা খাই, কিন্তু পাতাটার কথা বলছি। সজনে পাতা পুষ্টির ভান্ডার। সব ধরনের অ্যামাইনো অ্যাসিড বলো, অ্যান্টি অক্সিডেন্ট বলো, এই সজনে পাতায় আছে। কলার থেকে 6 গুণ বেশি পটাশিয়াম আছে এই সজনে পাতায়। আর দুধের থেকেও 4 গুণ বেশি ক্যালসিয়াম আছে। আর কি আছে? কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আছে। পালং শাকের থেকে 10 গুণ বেশি আয়রন আছে। ডিমের থেকেও 40 গুণ বেশি কি আছে বলতো? ম্যাগনেসিয়াম। চীনা বাদামের থেকে 50 গুণ বেশি বি3 আর বি6 আছে। দুধের চেয়ে 2 গুণ বেশি প্রোটিন আছে সজনে পাতায়। আরো অনেক কিছু বলতে পারতাম, কিন্তু শুধু এটুকু বললাম যে এটুকু শুনে বুঝতে পারলে যে আমরা ক্যালসিয়াম বলো, প্রোটিন বলো, ভিটামিন সি বলো, ভিটামিন বি3 বলো, ভিটামিন বি6 বলো, অ্যামাইনো অ্যাসিড বলো, আয়রন বলো, যেগুলো আমাদের খুব প্রয়োজন শরীরের জন্য, সেগুলোর জন্য অন্য কোনো কিছু খাবার প্রয়োজন হবে না, সজনে পাতা একাই 100। সজনে পাতা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। এটাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, বলেইছি যে কমলা লেবুর থেকেও 7 গুণ বেশি ভিটামিন সি আছে। সেই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা, ভিটামিন সি আমাদের কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য ভিটামিন সি প্রচুর পরিমাণে দরকার, আর সেটা আমরা সজনে পাতার থেকেই পেতে পারি। আমরা ভাবি যে টক ফল চাই, লেবু চাই, কমলা লেবু চাই, তবে ভিটামিন সি পাবো। সজনে পাতা কিন্তু টক নয়, টক জাতীয় কোনো নয়, কিন্তু তার মধ্যে ভিটামিন সি প্রচুর আছে, যেটা আমরা বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন সবাই খেতে পারেন। এতে বলেছি অ্যান্টি অক্সিডেন্ট আছে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় কি হয়,
এই ফ্রি র্যাডিক্যালস গুলোকে দূর করে দেয়, যে ফ্রি র্যাডিক্যালস গুলো আমাদের স্কিনকে খারাপ করে দেয়, চুলকে পড়ে যেতে দেয়, এমনকি ফ্রি র্যাডিক্যালস গুলো ক্যান্সারকেও তৈরি করে দেয়। তো সেই কারণে এই সজনে পাতা খেলে আমাদের এই কি হয়, চুল পড়া বন্ধ হয়ে যায়। আমরা চুল নিয়ে খুব চিন্তা করি না, চুলের বৃদ্ধি সহজভাবে হয়, চুলের পুষ্টিগুণ পাওয়ার জন্য চুল কি হয়, হেলদি হয়ে যায়। স্কিনের যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যাতেই আমরা একে ব্যবহার করতে পারি, সে ফোড়াই হোক, র্যাশই হোক, বা করতে পারি। এমনকি ক্যান্সার, যেটা বলছিলাম, ক্যান্সারের আক্রমণকেও কিন্তু প্রতিহত করে এই সজনে পাতা। প্রতিদিন খান, অবশ্যই। কিভাবে খাবেন অবশ্যই পরে আমি জানিয়ে দিচ্ছি, খেয়েই দেখুন, খুব 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 ভালো থাকবেন। ডায়াবেটিস, যেটা আমাদের কাছে ভীষণ ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে, ডায়াবেটিস বা ব্লাড সুগার, যেটাকে আমরা মধুমেহ বলি, এই ব্লাড সুগারকে কন্ট্রোল করে, ম্যানেজ করে সজনে পাতা। এতে আইসোথায়াসায়ানেট থাকার জন্য এটা আমাদের ব্লাড সুগারকে কন্ট্রোল করতে পারে। তাই যারা সুগারের রোগী তারা বসে থাকবেন না, তারা অন্য অন্য জিনিস তো খাচ্ছেনই, কিন্তু সজনে পাতার ব্যবহার করে দেখুন, আপনার ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল হবে। ইনফ্ল্যামেশনের সমস্যাকে দূর করে। ইনফ্ল্যামেশন হচ্ছে প্রদাহ, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় প্রদাহ হয়, সেই প্রদাহকে কি করে, দূর করে। ইএসআর বলো, সিআরপি বলো, গাউট বলো, আরএইচ ফ্যাক্টর বলো, এর যে কোনো সমস্যাই থাকুক না কেন, এই সজনে পাতা খেলে এগুলো সমস্ত কিছু কন্ট্রোল হবেই হবে, হবেই হবে, গ্যারান্টি হবে। তারপরেরটা বলবো, যেটা নিয়ে আমাদের বেশি চিন্তা, হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের খিদে হয় না, হজম হয় না, বদহজম হয়, এই যত রকম সমস্যা আছে ডাইজেস্টিভ সিস্টেমকে ম্যানেজ করে সজনে পাতা। এমনকি আইবিএস এর প্রবলেমকেও সারায়, যেমন তেমনি কনস্টিপেশনকেও দূরে রাখে সজনে পাতা। খেয়েই দেখুন, পেটের কনস্টিপেশন দূর হয়ে গেলে তো পেট একদম পুরো আমাদের পাচনতন্ত্র ঠিক হয়ে যাবে। আর পাচনতন্ত্র ঠিক হয়ে গেলে কথা কি আর কথা বলবো, আমরা আনন্দ চিত্তে যে খাবারই খাই না কেন সহজে হজম হয়ে যাবে, গ্যাস অম্বলের সমস্যা কম থাকবে। আর আইবিএস এর যাদের প্রবলেম আছে, হ্যাঁ, তারা তো জানেনই যে কি দুর্ভোগ তাদের পোহাতে হয়। তারা খেয়ে দেখুন, অবশ্যই ভালো থাকবেন, ভালো থাকবেন। আমি বললাম ভালো থাকবেন। যে কোনো রকম ইনফেকশনকে দূর করে সজনে পাতা। বোন এবং মাসলকে হেলদি করে। বোনকে কিভাবে হেলদি করে, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, যার ফলে কি হয়, হাড়ের স্বাস্থ্য বৃদ্ধি করে। তেমনি মাংসপেশিকেও সুগঠিত করে, মজবুত করে গড়ে তোলে সজনে পাতা। ফলে কি হয়, আমাদের হাড়ের ব্যথা, জয়েন্টের পেন, যেটা একটু আগে বলছিলাম, ইনফ্লামেশন, জয়েন্টের পেইন, এগুলো সমস্ত কিছু ভালো রাখে সজনে পাতা। রক্তের কোলেস্টেরলকে দূর করে, এলডিএল এর মাত্রাকে কমিয়ে দেয়, আর এইচডিএল এর মাত্রাকে বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, আমাদের শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ার ফলে, শরীরে কোলেস্টেরলের প্রয়োজন আছে, এক তো কোলেস্টেরলের প্রয়োজন আছে, দুই হচ্ছে এলডিএল এর মাত্রা বেড়ে গেলে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বা হাই প্রেশারের সম্ভাবনা দেখা দেয়। তো এই কোলেস্টেরল কমানোর জন্য কি হয়, আমাদের হার্ট অ্যাটাক থেকে আমরা দূরে থাকতে পারি, বা হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে। তাই প্রত্যেক দিন যাদের হার্টের সমস্যা আছে তারাও খান, যাদের নেই তারাও খাওয়া শুরু করে দিন। কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে গেলে শুধু রসুন খেতে হবে না, সজনে পাতাও ভীষণ ভীষণ ভাবে উপকার দেবেই দেবে। লিভারের সমস্যা, লিভার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের, মানে তো ডাইজেশন করবার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই লিভারকে হেলদি রাখে সজনে পাতা। তাই লিভারে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকায় কি হয়, লিভারের প্রদাহকে কমায়, পেটে ব্যথা কমায়। তো লিভার যদি ভালো থাকে একটা মানুষের, তাহলে কি হবে, তার সারা শরীর ভালো থাকবে।
লিভার আমাদের ভীষণভাবে উপকার করে সারা শরীরকে সুস্থ রাখতে পারলে। তাই লিভারকে সুস্থ রাখতে গেলে অবশ্যই সজনে পাতা খান। যাদের জন্ডিস হয় বা লিভার ফাংশন ভালো নেই, হ্যাঁ, যাদের লিভারের ইনফেকশন আছে, তারা অবশ্যই সজনে পাতা খান, ভালো থাকবেন। আপনার অ্যানিমিয়া আছে, রক্তাল্পতা, রক্তাল্পতাতে ব্যবহার করুন সজনে পাতা। কেন না, আয়রন কি বলেছিলাম, পালং শাকের থেকে 10 গুণ বেশি আয়রন আছে। তো ফলে কি হবে, আয়রনের জন্য আলাদা করে কোনো সিরাপ খাবার দরকার নেই। সজনে পাতা খান, আয়রন এমনিই বেড়ে যাবে। পালং শাকে তো আয়রন আছেই, কিন্তু এতেও আয়রন প্রচুর পরিমাণে আছে। তো খান, বিভিন্ন রকম সমস্যা থেকে দূরে রাখবে। কিডনির স্বাস্থ্য ভালো রাখে সজনে পাতা, খেয়েই দেখুন, ভালো থাকবেন। বহু রকম সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় সজনে পাতা, চিন্তা করবেন না। বাড়িতে যদি পারেন একটা ছোট গাছ বসিয়ে নিন, ডাঁটা বাজারে কিনতে পারবেন, পাতা সব সময় পাওয়া যায় না, শহরে তো পাওয়াই যায় না। তাই সেটা দিয়ে আপনারা কিভাবে খাবেন সেটা আমি বলবো। এক হচ্ছে, যদি হাতের সামনে গাছ থাকে তো সেখান থেকে নিয়েই খেতে পারেন, আর যদি না থাকে তাহলে নিজে যদি বাড়িতে টবে বসিয়ে নেন, সেখান থেকে পাতা নিন, পাতা নিয়ে চায়ের মতো করে ফুটিয়ে খান। গ্রিন টির খাওয়ার দরকার লাগবে না, এটাই গ্রিন টি, খেয়েই দেখুন, অনেক অনেক উপকার পাবেন, ভীষণ ভালো উপকার পাবেন। এবার ধরুন আপনার কাছে গাছ নেই, তাহলে আপনি কিভাবে খাবেন? সজনে পাতা জোগাড় করুন, বাজারে যদি বলেন ওরাও এনে দিতে পারবে, বা গ্রাম বাংলায় বলুন, রাস্তাঘাটের পাশে আশেপাশে বলুন, অনেক সজনে গাছের পাতা দেখতে পাবেন। সজনে পাতাকে শুকিয়ে নেবেন, কিভাবে? ভালো করে ধুয়ে নিন, ধুয়ে নিয়ে রোদে শোকাবেন না, কিন্তু রোদে শোকালে এর গুণ চলে যায়, তাই ছাওয়াতে শোকাবেন, একটু উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নেবেন। ঘর যে তাপমাত্রা, ঘরে তাপমাত্রা আছে, এতেই ভালো করে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে পরে একে একটা কৌটোয় ভরে রাখতে পারেন, অথবা গুঁড়ো করে রাখতে পারেন। গুঁড়ো করে রেখে এবার কি করবেন, রোজ সকালবেলা খালি পেটে গরম জল করুন, গরম জলের মধ্যে 1 চামচ সজনে পাতার গুঁড়ো দিয়ে দিন। অনেকেই মোরিঙ্গা পাউডার কিনে এনে ব্যবহার করেন, দাম দিয়ে করেন, এটা বিনামূল্যে করতে পারবেন। তো সেটাকে দিয়ে কি করবেন, খেয়ে নিন। এতে লেবুর রস মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি লেবুর রস মিশিয়ে খান, বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, দারচিনির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, আপনি অন্য কিছুর সঙ্গে এটা মিশিয়ে খেতে পারেন এই গুঁড়োকে, কোনো অসুবিধা নেই। বা ওই যে বললো শুকনো করে রেখেছেন পাতা, ওই পাতা দিয়ে চায়ের মতো করে ফুটিয়ে নিন, ফুটিয়ে নিয়ে ওতে একটু আপনি দিন না, একটু এলাচ দিতে পারেন, ভালো লাগবে, একটু টেস্টি হয়ে গেল। এলাচেরও গুণ আছে, একটু এলাচ দিন, একটু লবঙ্গ দিন, বা আপনি একটু আদা দিন, কোনো অসুবিধা নেই, বিরোধ নেই একের সঙ্গে অপরের। খেয়েই দেখুন, ভালো থাকবেন। এছাড়াও কাঁচা সজনে পাতাকে শাকের মতো করে ভাজুন, ভেজে খেতে পারেন, একটু শক্ত হয়, কিন্তু আপনি একটু ভাপিয়ে নেবেন কড়াই দিয়ে, ভালো খেতে লাগবে। যেরকম করে মেথি দিয়ে আলু দিয়ে আমরা মেথি শাক দিয়ে আলুকে ভেজে খাই, ওইভাবে খেতে পারেন। আমি আমিষের কথা বললাম, নিরামিষের কথা বললাম, যারা আমিষ খান তারা আমিষ সবজিতেও এই শাককে ব্যবহার করে খেতে পারেন, ভালো থাকবেন। হ্যাঁ, তো আপনি আপনার মতো করে খান, তবে আমি তেলে ভেজে বা অন্যভাবে খাবার কথা কম বলবো, বেশি বলবো যেভাবে বললাম, গুঁড়ো করে রেখে মিশিয়ে খান, অথবা চায়ের মতো করে ফুটিয়ে খান, এতে বেশি উপকার পাবেন। হ্যাঁ, আর কাঁচা সজনে পাতা যারা চিবিয়ে করতে পারবেন না, রস করেও খেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তো এভাবে খেয়ে ভালো থাকবেন। এই সজনে পাতাকে ব্যবহার করছেন, সজনের ডাঁটাকেও ব্যবহার করুন, পাতাকেও ব্যবহার করুন, সজনের গাছের ছালকেও ব্যবহার করুন, সজনে গাছের ফুল আমরা খাই, ভীষণ ভালোভাবে খাই। ঠিক সজনে পাতার ফুলকে যেভাবে ভেজে খান, যেভাবে বড়া করে খান, হ্যাঁ খেতে পারেন টেস্টি করে, কোনো অসুবিধা নেই। সজনে ফুলেরও কিন্তু অনেক গুণ আছে না, আমরা আমাদের ওই সিজনাল যে সিজনে সজনে ফুল পাই, সেই সিজনে কিন্তু আমাদের অন্য অন্য রকম স্কিনের প্রবলেম বলুন,
আমাদের আরো অন্য ধরনের রোগ, শীতজনিত যে রোগ হয় সেই রোগগুলো আমাদের বেশি দেখা দেয়। সোরিয়াসিসের মতো প্রবলেম বলুন, আর তোমার আর্টিকেরিয়ার মতো প্রবলেম বলুন, বা বসন্ত রোগের কথাই বলুন, যে কোনো রোগের দেখা দেয়। তো এগুলো যদি ব্যবহার করেন, সজনে ফুল যেমন ব্যবহার করলে উপকার পাবেন, সজনে পাতাতেও সেম সেম উপকার পাবেন। তাই প্রত্যেক দিন এটাকে ব্যবহার করার চেষ্টা করুন। আপনারা খুব ভালো থাকবেন। বিনামূল্যে, বিনামূল্যে, বিনা অন্য কিছু প্রয়োগ করে নিজেকে 100% সুস্থ রাখতে পারবেন, গ্যারান্টি দিয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। খুব খুব ভালো থেকো। সজনে পাতা ব্যবহার করে কেমন আছো জানিও। তো কমেন্ট করে জানিও কেমন আছো। কারণ বর্তমান দিনে আমি জানি বহু মানুষ সচেতন হয়ে গেছে। তো যারা সচেতন হননি এখনো, তারা ঠিক মতো করে এটাকে ব্যবহার করা শুরু করুন, তাহলেই ভালো থাকবেন। তো আজ এই পর্যন্তই।